আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আমাদের রহস্যময় মস্তিষ্কের এক মজার, অবিশ্বাস্য এবং বিস্ময়কর জগতে প্রবেশ করতে যাচ্ছি, যেখানে প্রতিটি কোণে কোণে লুকিয়ে আছে আশ্চর্য রহস্যের ঢালপালা। এটি আমাদের সকালে ঘুম ভাঙায়, দৌড়াই, কথা বলাই, ভালোবাসার গভীর সমুদ্রে ডুবিয়ে রাখে, স্বপ্ন দেখায়, ঠোঁটে হাসি ফোটায়, আবার এনে দেয় চোখের কোণে জল। জীবনের প্রতিটি মঞ্চে এই মস্তিষ্কই নেপথ্যের সূত্রধর। আজ আপনাদের সঙ্গে নিয়ে মস্তিষ্কের সেই গোলক ধাঁধার জট খুলে ঝাঁকি দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। Human brain. If you can't control your own brain, But the brain is changing at a breathtaking pace. আজকের এপিসোডকে মোট 7 ভাগে ভাগ করা হয়েছে। মস্তিষ্কের 24 ঘন্টা কাজ করা, মস্তিষ্কের ধারণ ক্ষমতা, মস্তিষ্ক কিভাবে কাজ করে, মস্তিষ্কের হারিয়ে যাওয়া স্মৃতি, অদ্ভুত মস্তিষ্ক, ছেলে এবং মেয়েদের মস্তিষ্কের পার্থক্য এবং মস্তিষ্কের ব্যায়াম ও বৃদ্ধি। আপনি এই ভিডিও দেখার অর্থ হলো ইউটিউবে কোয়ালিটিফুল সময় কাটাচ্ছেন, সাথে সাথে কিছু শিখছেন বা জানছেন। সহজভাবে বোঝার জন্য আমাদের কন্টেন্ট তৈরি হয় জ্ঞান, তথ্য ও বিনোদনের সংমিশ্রণে। এমন দারুণ কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যেন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। কখনো কি ভেবে দেখেছেন আমাদের ব্রেন আসলে কখনোই পুরোপুরি বিশ্রাম নেয় না? চলুন 10 সেকেন্ডের একটি খেলা খেলি। এখন ভিডিওটি স্টপ বা পজ করে 10 সেকেন্ড ধরে কিছু না ভেবে থাকার চেষ্টা করুন। চেষ্টা করলেন তো? আমি বাজি ধরে বলতে পারি এই 10 সেকেন্ডের মধ্যে আপনার মাথায় যে চিন্তাটা ঘুরেছে সেটি হচ্ছে আমাকে কিছু চিন্তা না করা থেকে বিরত থাকতে হবে। বৈজ্ঞানিকভাবে দেখলে আমাদের মস্তিষ্কের নিউরনগুলো 24 ঘন্টা সক্রিয় থাকার কারণে আমরা যখন কিছু না ভাবার চেষ্টা করি তখনও মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক চালু হয়ে যায়, কারণ আমাদের ব্রেন বেঁচে থাকার জন্যই এমন ভাবে তৈরি। আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা এবং ওজন কত? বিজ্ঞানের ভাষায় আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা গড়ে 2.5 পেটাবাইট বা 2500 টেরাবাইট বা 25 লক্ষ গিগাবাইট। আর একটু সহজ করে বলতে গেলে আমরা ইউটিউবে একটি ফুল এইচডি সিনেমা যখন দেখি সেটি সাধারণত 2 ঘন্টা বা 2 ঘন্টা 30 মিনিট দৈর্ঘ্যের হয়ে থাকে। এই সিনেমাগুলো এক একটি 3 থেকে 5 বা 7 গিগাবাইট হয়ে থাকে। সেই হিসাবে প্রায় 5 লক্ষ সিনেমা আপনি আপনার মস্তিষ্কে ইনস্টল করে রাখতে পারবেন। এবং আরো মজার বিষয় হচ্ছে আপনার মস্তিষ্কের ধারণ ক্ষমতা অনুযায়ী যদি আপনি একটানা সিনেমা দেখতে থাকেন তাহলে এই বিশাল ডাটার পুরোটাই শেষ করতে আপনার 180 বছর সময় লেগে যাবে। একবার ভেবে দেখুন, এই ছোট্ট 3 পাউন্ড বা 1 কেজি 360 গ্রাম ওজনের রহস্যময় ধাঁধাটি যেন মাথার ভিতরে লুকিয়ে থাকা এক অদৃশ্য সুপার কম্পিউটার। অবাক হবেন না, আমাদের মস্তিষ্কে আছে 86 বিলিয়ন নিউরন, যারা একে অপরের সাথে এমন ভাবে সংযুক্ত যেন একটা বিশাল গ্যালাক্সির নেটওয়ার্ক। আর এই সিগন্যাল ছোটে সেকেন্ডে 430 কিলোমিটার বা 267 মাইল গতিতে। আমাদের মস্তিষ্ক 3টি বড় অংশে কাজ করে। সেরিব্রাম চিন্তা আর স্মৃতির জন্য, সেরিবেলাম যাতে আপনি হাঁটতে গিয়ে পড়ে না যান, ব্রেন স্টেম যেটা আপনার হার্টবিট আর শ্বাস চালায়। কিন্তু মস্তিষ্কের ওজন শুধু 1 কেজি 300 গ্রাম হলেও এটি কিন্তু আপনার শরীরের 20% শক্তি খরচ করে। তাই পরবর্তীতে যখন খাবার খেতে বসবেন মনে রাখবেন এটি কিন্তু আপনার মস্তিষ্কের জ্বালানি। আপনি কি জানেন আমরা প্রতিদিন 60,000 বিষয় চিন্তা করি, এর অধিকাংশই আমরা আবার ভুলে যাই, এবং ভুলে যাওয়া খুব ভালো জিনিস।
আমাদের প্রত্যেক জীবনে অনেক খারাপ বা ভালো ঘটনা ঘটে। একবার ভেবে দেখুন, ভালো বা খারাপ দুটো ঘটনারই প্রথম দিনের ফিলিংস যদি সব সময় থাকতো, তাহলে আমাদের বেঁচে থাকা অনেকটা কষ্টসাধ্য হয়ে যেত। আর এই ভুলে যাওয়াকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যামনেসিয়া। এই ভুলে যাওয়া আবার 4 ভাগে বিভক্ত। ডিকেসি থিওরি, সময়ের সাথে সাথে স্মৃতিগুলো মস্তিষ্ক থেকে মুছে যাওয়া। ইন্টারফারেন্স থিওরি, নতুন তথ্য পুরনো তথ্যকে প্রতিস্থাপন করে। মোটিভেটেড ফরগেটিং, কোনো দুঃখজনক বা মানসিক আঘাতমূলক স্মৃতি মস্তিষ্ক ইচ্ছাকৃতভাবে ভুলে যায়। এবং রিট্রাইভাল ফেলিউর, তথ্য মস্তিষ্কে থাকে কিন্তু প্রয়োজনের সময় স্মরণ করতে পারে না। আপনি খেয়াল করলে দেখবেন, আপনি গত পরশুদিন দুপুরে কি দিয়ে লাঞ্চ করেছেন সেটি ভুলে গেলেও গত বছর ঈদের দিন ঘরে কি দিয়ে লাঞ্চ করেছেন আপনার ঠিক মনে আছে। বিজ্ঞানের ভাষায় এটাকে রেমিনিসিন বাম বলা হয়। কখনো ডিজাভু অনুভব করেছেন? এর অর্থ হলো আগে দেখা, মনে হয় এই ঘটনাটি আগেও আমার সাথে আবার ঘটেছে। Deja vu. What did you just say? Nothing, just had a little deja vu. কেন এমন হয়? এটি কি টাইম ট্রাভেল, নাকি আমাদের মস্তিষ্কের একটি বুদ্ধিমান বিভ্রম আর আমাদের স্বপ্ন? ঘুমের মধ্যে মস্তিষ্ক যেন একটি সিনেমা হল। কখনো বিল্ডিং থেকে পড়ে যাচ্ছি, কখনো উঠছি, কখনো হাতির সাথে চা খাচ্ছি, কখনো অতীতে বা কখনো ভবিষ্যতে চলে যাচ্ছি। এরকম আরো অনেক মজার মজার জিনিস ঘুমের মধ্যে আমাদের সাথে হয়। এটাকে বলা হয় সিনেস্থেসিয়া। বিজ্ঞানীরা বলেন এগুলো দিনের ডাটা সাজানোর প্রক্রিয়া এবং সবকিছুই রহস্য। আশ্চর্যের বিষয় হলো ছেলেদের ব্রেইন গড়ে মেয়েদের তুলনায় 10 থেকে 15% বড়। থামুন থামুন থামুন, এর মানে এই নয় যে বড় মানে বুদ্ধিমান। এটা শুধু শরীরের আকারের কারণে। বিজ্ঞান বলছে মেয়েরা মাল্টিটাস্কিং কাজ ছেলেদের থেকে বেশি করতে পারে, কারণ ব্রেইনে নিউরনের অধিক ঘনত্বের কারণে। আবার ছেলেরা একটি কাজে ফোকাসে বেশি পারদর্শী এবং ছেলেদের এমিগডালা বড় হওয়ার কারণে আবেগ আর ভয় নিয়ন্ত্রণ করে। জন্মের সময় আমাদের সবার ব্রেইন একই থাকলেও ব্যবহার, শিক্ষা ও অভ্যাসের মাধ্যমে কেউ এটিকে অনেক শক্তিশালী করে তোলে, আবার কেউ অযত্নে রেখে দেয়। মূলত পরিবেশ, অভ্যাস, শিক্ষা ও অভিজ্ঞতা মস্তিষ্কের ধারণ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আমাদের শরীর ফিট রাখার জন্য যেমন ব্যায়াম করি, তেমনি আমাদের ব্রেইনকেও ফিট রাখার কিছু সহজ ব্যায়াম আছে। এসব ব্যায়াম যখনই আপনি করবেন, ব্রেইন নতুন কিছু পাবে। আপনি প্রতিদিন সকালে ডান হাত দিয়ে দাঁত ব্রাশ করেন, কিন্তু মাঝে মধ্যে বাম হাত দিয়ে ব্রাশ করার চেষ্টা করবেন। আপনি ডান হাতে লেখেন, কিন্তু মাঝে মধ্যে চেষ্টা করবেন বাম হাতে লেখার। প্রতিদিন একই পথ দিয়ে অফিসে যান বা আসেন, মাঝে মধ্যে পথ পরিবর্তন করুন। প্রতিদিন শরীর চর্চা করুন অন্তত 20 মিনিট। ক্যালকুলেটর ছাড়া ছোট ছোট অঙ্ক নিজে সমাধান করার চেষ্টা করুন। এবং মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই নতুন কিছু শেখার চেষ্টা করুন প্রতিদিন। আপনি কি নতুন কিছু শেখার চেষ্টা করেন? আপনার সর্বশেষ শেখা নতুন বিষয়টি কি কমেন্টে জানাবেন। আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিওতে আরো চমকপ্রদ তথ্য নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং প্রতিদিন নতুন কিছু শিখে আপনার মস্তিষ্ককে শার্প করুন। আসসালামু আলাইকুম।